আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজের মধ্যে অনেক ভাইদেরকে বলতে শোনা যায়, তারা বলে থাকে মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে। তারা মুহররম মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে, আশুরার ফজিলত বর্ণনা করতে গিয়ে তারা বলে থাকে যে পৃথিবীর ইতিহাসের বড় বড় অনেক ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছে। তারা বলতে থাকে যে এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে এবং এই মুহররম মাসের 10 তারিখের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হয়ে থাকবে। তো তারা একটা হাদিস বলে থাকে ওয়াউমাল কিয়ামাতি ইয়াউমা আশুরা, তারা বলে থাকে যে মুহররম মাসের 10 তারিখে এই কিয়ামত সংঘটিত হবে। আসলে বিষয়টি কি সঠিক? কোরআন ও হাদিস কি বলে এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে কি মতামত ব্যক্ত করেছেন, এই প্রসঙ্গে আমরা আজকে আমাদের এই ভিডিওটিতে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, মুহররম মাসের ফজিলত অনেক, আশুরার ফজিলত অনেক আছে, ঠিক আছে, কিন্তু মুহররম মাসের 10 তারিখে যে কিয়ামত সংঘটিত হবে এই ব্যাপারে যতগুলা রিওয়ায়াত কিংবা হাদিস বর্ণিত হয়েছে এই সম্পর্কে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব কিতাবুল মাওজুআতের 2য় খণ্ডের 114 নম্বর পৃষ্ঠার মধ্যে যেই হাদিসের মধ্যে মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে এই হাদিসটা উল্লেখ করে উনি বলেন, হাদা হাদিসুন লা ইয়াশুক্কু আকিলুন ফি ওয়াদইহি। এটা হচ্ছে এমন একটা হাদিস, এই হাদিসটা যে মওযু এই ব্যাপারে কোনো জ্ঞানবান ব্যক্তি সন্দেহ করতে পারবে না। ওয়ালাকাদ আবদা মিন ওয়াদইহি ওয়া কাশাফাল কানা ওয়া লাম ইস্তাহি ওয়া আতা ফীহিল মুস্তাহিল ওয়া হুয়া কওলুহু ওয়া আউয়ালু ইয়াউমা খালকিল্লাহি ইয়াউমা আশুরা। যে ব্যক্তি এই হাদিসটাকে মওযু করেছে সে একেবারে লজ্জার সীমা একেবারে ছাড়িয়ে গেছে। এমন অসম্ভব বিষয় এই হাদিসের মধ্যে আলোচনা করেছে যেগুলো আসলে কোনো জ্ঞানবান ব্যক্তি সমর্থন করতে পারে না। তাহলে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উনি বলে দিয়েছেন যে যে হাদিসের মধ্যে বলা হয়েছে মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে এই হাদিসটা নিঃসন্দেহে মওযু। শুধু তাই না, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল-লাআলিয়াল মাসনুয়ার 2য় খণ্ডের 109 নম্বর পৃষ্ঠার মধ্যে যে হাদিসের মধ্যে বলা হয়েছে মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে ওই হাদিস সম্পর্কে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন মাওযুউন, যে এই হাদিসটা হচ্ছে মওযু। অতএব আমরা যারা বলে থাকি মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে, যে হাদিসটা দলিল দিয়ে থাকি এই হাদিসটা হচ্ছে মওযু। শুধু তাই না, ইবনুল আরাক রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তানজিহু শরিয়াতিল মারফুয়ার মধ্যে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে ওই হাদিস সম্পর্কে উনি মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, ক্বালা যাহাবি আদখালা আলা আবি তালিবিল আশারি ফাহাদাসা বিহি বিসালামাতি বাতিনিন ওয়া ফি সানাদিহি আবু বকর আন-নাজ্জার ওয়া ক্বাদ আমিয়া বিআখিরা। যে হাদিসের সনদের মধ্যে আবু বকর আন-নাজ্জার নামক একজন ব্যক্তি ছিল যে শেষ বয়সে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল। অতএব আরো অনেক কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না। শুধু তাই না, এভাবে আল ফাওয়াইদুল মাজমুআ সহ আল মারসু সহ বিভিন্ন প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সমস্ত হাদিসের মধ্যে বলা হয়েছে মুহররম মাসের 10 তারিখে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, মুহররম মাসের 10 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর ইতিহাসে বড় বড় 10টি ঘটনাই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছে। হাদিসের ক্ষেত্রে বিজ্ঞ ওলামায়ে কেরাম, হাদিস বিশারদগণ তারা তাদের মতামত ব্যক্ত করে বলেছেন, হাদা হাদিসুন লা ইয়াশুক্কু আকিলুন ফি ওয়াদইহি। এগুলো হচ্ছে এমন একটা হাদিস যে কোনো জ্ঞানবান ব্যক্তি এগুলো যে মওযু হাদিস এই ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারবে না। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, এই সমস্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হওয়ার যে কথা বলা হয়েছে এগুলো হচ্ছে নিঃসন্দেহে মওযু হাদিস, অতএব এগুলো আমরা সমর্থন করতে পারি না। তবে সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছে যে জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। এই হাদিসগুলো সুনানে তিরমিজি, আবু দাউদ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এসেছে জুমার দিনের ফজিলতের হাদিসের মধ্যে। অতএব আমরা এতটুকু বলতে পারি যে জুমার দিন কিয়ামত সংঘটিত হবে, তবে আমরা এই কথা বলতে পারি না যে মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে। সঠিক মতটি আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো মহামূল্যবান মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব।